প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এটা আজকে একটা আপডেট নিয়ে আসলাম। তাহলে আমার এই বকনটা দেখাইছিলাম, আপনারা অনেক ধরনের করছেন, কমেন্ট করছেন। এক ভাইয়া বলছেন, ভাই 7 মাসে কি গরু হিট আসে? এটা তো আমি এটা আমি আজ প্রথম শুনলাম। এক ভাইয়া কমেন্ট করছে, জানি না সে গরুর সম্পর্কে কি কতটুকু জানেন। দেখেন, আমার এই বকন আমার হিটাইছিল। এই যে আজ 2 সপ্তাহ আগে আইছিল, না 2 সপ্তাহ আগে না, এত না, একটু কম হইব। ভিডিও দোয়াই আছে, দেখে আসতে পারেন। এই যে আমার এই বকন হিটাইছে। এই বকনে বয়স কত? 5 মাস প্রায় যাইতাছে। 6 মাস পরেও নাই, 5 মাসও যায়ও নাই, মাঝামাঝির মধ্যে আছে। আমার এই বকনে হিটাইছিল। আর এটা তো আইছিল 8 মাসেই, আর এটা তো তারও আগেই আইছে। এটা আপনার করলে বাদে আপনারা বিশ্বাস যাবেন না, ভিডিওতে দোয়াই আছে। আর আপনারা বুঝবেন আমি সত্য কথা বলতেছি না মিথ্যা কথা বলতেছি, এই সম্পর্কে এটা কথাই আছে, আপনারা বুঝতে পারেন। এ তো আমাদের স্বপ্নরাজের মা। এটা আর এটার ভুল নাম্বার আমি বলি নাই, বলবো না। কারো যদি একবার জানার ইচ্ছা থাকে ফোন দিয়ে আমি বলে দেবো, কিন্তু আমি ভিডিওতে বলবো না। কারণ এটা নিয়ে 1 তারিখে এক সাংবাদিকের কাছে কইছিলাম, অনেক মানুষ বাজে মন্তব্য করছেন, তাই আমি করব না। আর এক ভাইয়া কালকে ফোন দিয়ে আমাকে বললেন, ভাই যে বকন গরুকে কি কত পার্সেন্টের মধ্যে বীজ দেওয়া যাবে, সেই ভিডিও এখন বলতাছি। তেমন ক্লিয়ার আসতেছে না ভিডিও। ওই যে আজকে রোদ উঠছে, তাইতে গরুকে বীজ দিবেন। এই যে এটা আমার প্রথম বিয়ান দিল। এটা 85-87% এটাই। এই যে স্বপ্নরাজের মা তৃতীয়বার 100। এই যে আমার এই যে বেকা গাই বলি বা বড় গাই বলি এটাকে, এটা এই যে চতুর্থ বিয়ান দিব, এটাও 100 দিছি। আর আমার এই আমার এই যে লক্ষ্মীকে দেয় নাকি, আমার এই যে বকন, এই 2 বকন রে আমি 100 দেই নাকি। এটা হলো দিছি ওই যে 85, এটা দিছি 93, কারণ এটা একটু পার্সেন্টের গায়ে, তাই এটা 93 দিছি। 100 দেয় নাকি, 100 দিলে দেওয়া যায়, এটা কোনো মানে নাই। কারণ গরুর অনেক সমস্যা হয়, যে যখন কিনা বাচ্চা দিবে তখন দেখা গেল এটার বকন গরু তো এটার ঘরটা ছোট থাকে, এই ছোট আকৃতির থাকে। বাচ্চাটা 100-এর বাচ্চাটা কিন্তু অনেক বড় হওয়ার কারণে বাচ্চাটা হয়তো গাভীর আপনার অ্যাক্সিডেন্ট হইব, তাহলে আপনার ওই যে পেটে বাচ্চার অ্যাক্সিডেন্ট হইব। কিন্তু বাচ্চাদের এমন কষ্ট হইব তা বলার বাহিরে। আমি অনেক বাড়িতে বাচ্চা দিছে, আমি গেছি, দেখছি, খুবই কষ্টকর। হেরে বোঝানো কোনো একটা কী দিয়ে বোঝামো, না হলে 3-4 ঘন্টা বইরা বাচ্চা দিছে। আমার দরকার কি প্রথম বিয়ানে আমি এত পার্সেন্টের বাচ্চা দেবো? এর থেকে আপনি প্রথমে পার্সেন্ট ছাড়া বাচ্চা দিন, তাতে আপনি বাচ্চা কিন্তু কম সুন্দর হইব না। এই যে আমার এই বকরিটা পার্সেন্ট ছাড়া, এটা 100-এর না। কারণ ওর মায় 100-এ দেখে ও পার্সেন্ট ছাড়া দিছি, এই যে ওরও সব দিকে ভালো হয়েছে। আমার এই যে স্বপ্নরাজরে কিন্তু এটা আমি 100-এর বীজ দিই নাকি, কারণ ও স্বপ্নরাজ প্রথম বাচ্চা দিছে। ওরকে 93 নাকি 95 দেওয়ার আসলো, এত খেয়াল নাই আমার। তো এই যে বাচ্চা ভালো হয়েছে, যে দেখে সেই কয়, ভাই এটা 100-এর বাচ্চা। আমি কই, না রে ভাই, এটা 100-এর না, মিথ্যা কথা কয়ে লাভ নাকি, আমার সারের কথা কয়। কারণ এই যে ওর মার যাতে মানে সব দিকে ভালো। এই যে এই তো ওর মার যাতে মানে ভালো দেখে ওই যে পার্সেন্ট ভালো হয়েছে। তাই তো কই, আপনি প্রথম মা ভালো তার বেটা ভালো, এটা কথা আছে না সে পদের। এই যে আমার 100-এর বকন সার করে এটা, এই যে 100-এর বীজ দিবেন, কিন্তু দ্বিতীয় বিয়ানিতে দিন, আপনি কোনো সমস্যা নেই। দ্বিতীয় বিয়ানি দিয়ে কিন্তু জোগাল দিতে হবে, যত্ন না দিলে বাদে রত্ন মিলবে না, কখনই মিলবে না। দিবেন ওইভাবে, আমি তো ওইভাবে দেই, বুঝতে পারছেন? তাই আজ বললাম, কখনো আপনারা বকন গরুরে 100 বীজ দিবেন না। ডাক্তাররা যদি একবারে দিতেও বলে তাও দিবেন না। আরে দেখেন, আমার সারের চেহারাটা অনেক সুন্দর। আমার এই সার 2028 সালের ঈদের উঠাবো। এটার অনেক বড় করার ইচ্ছা আছে। এটার 6 মাস পড়ছে, ওইটার ছোট একটু বসে। সবসময় গরুকে যত্ন দিবেন, আর কখনো তো 100 বীজ দেন না বকন গরুরে। আর যারা নতুন খামারি, তারা আমার ভিডিওটা ঠিক মতো দেখতে পারবেন
আমি অনেক কিছু আপনাদেরকে আস্তে আস্তে শিখাবো। আর আপনারা ভিডিওটা দেখেন, আর কোনো সমস্যা হইলে আমার ফোন দিয়েন, আমি সব ডিটেলসে বলে দিব যা যা থাকে। কোনো সমস্যা হইলে বললেন, এই তো দেওয়া আছে সব কিছু, আর মোবাইল নাম্বারও দেওয়া আছে। আর ওই যে কুরিয়ারে ওষুধও পাঠানো হয়, যার গরু হিটে আসে না, আর গ্যারান্টি সহকারে হিটের ওষুধ দিব, কোনো সমস্যা নেই। কত বকন যে 2 বছর 2.5 বছর হয়ে গেছে তাও হিটে আসে নাই কে, আমি সেই সমস্ত গরুর আমি এই ওষুধ দিয়ে আমি হিটে আনাই, কোনো সমস্যা নাই। আপনাদের থাকলে যে লাগে বললেন পাঠাই দেব। আর যারা আর আমার ভিডিও দেখে যে কেউ যদি আবার কিছু শিখতে পারেন, তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আমার যেন অন্যদেরকে যে একটু শেখার সুযোগ করে দিবেন। আর কমেন্ট করে বলবেন কি কি ভিডিও আপনাদের লাগবে, কৃষিকাজের যে কোনো সম্পর্কে বললেন, আমি দেওয়ার চেষ্টা করব। ওই যে লক্ষ্মীরা কেবল খাইলো, ওদেরকে এখনও খাওয়াইলাম, যাবার কাটতেছে। আজকে আমার গরুকে খাওয়ান দেরি হয়ে গেছে, আর ভিডিওটা তেমন ক্লিয়ার এল না, আমার ঘরে রোদ আসে। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।